এই গাছের নাম কিটা? হুম, গাছ একটা খুব সুন্দর, বড় হাঁটি দেখ না কি সুন্দর। একবারও তো বেটা ট্রিম করছি যেন ট্রিমারে, ট্রিমার দিয়া নাইসেছে গোল করিয়া ট্রিম করছে। এই গাছ আমরা লাগাইছি না আসিল লাগে? আমরা লাগাই তিনটাও আমরা লাগাই, হ্যাঁ তিনটাও আমরা লাগাই। যে সুন্দর রোদ পানিতে লাগে পুরা সামা সবাই গ্যাস তো মরে গেছে। ও মরে গেছে দেখো, ড্রাই হয়ে গেছে, থাকলে লেবালা খাটলে খালি লাগবে সুরিয়ানো। বাট মরার মাঝে এই কালারও সুন্দর, মরে গেছে যেন। মিতো গাছ, জিতা গাছ, মিতো গাছ, জিতা গাছ। Wow, nice তো ট্রিম হয়েছে তো সুন্দর। রোদ দেখি আরো ভালো লাগে, নাই ভালো লাগে। ওখানে হঠাৎ বুঝলেন সুন্দরের আর সকাল আমার বাবার রুহু, তোমার মা, আমার নানি এরা গেছুন কি কিতা হঠাৎ আল্লাহ আল্লাহ কিনা আল্লাহ জানেন মরিয়ার লেখে কিতা করা কবরের কথা। কইবর তো আর কোনটা রইছে না। হ্যাঁ, কবর তো একটা প্লেস আমরা মনে করি অনু দিলাম শেষ, আর সব কিছু তো আর আল্লাহর কাছে গেছে গিয়ে আল্লাহ জানরা কিতা হবে। সবগুলো যেতাম গো, সবু গেলে গেছে কিতা করবে ও জানা জায়গা। আল্লাহ কি সুন্দর সানি ওয়েদার, এত সুন্দর লাগতেছে আজকে সকালটা। ভিডিও অন দিলেই গাড়ি স্টার্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক, আমার লাভলি ভিউয়ার্স। তো আজকের সকালটা এত সুন্দর, আজকে 5 অক্টোবর, সানি ডে, সানি মর্নিং, খুব সুন্দর সকাল। সকালটা দেখেই ভাবলাম যে কিছু ফ্রন্ট গার্ডেনটা পরিষ্কার করে নেই, তো আর কি করা, আমরা দুজনই লেগে গেলাম গার্ডেন পরিষ্কার করতে। নিজের কাজ নিজে করতে হবে, বিদেশে কাউকে মিলে না, কাউকে কিছু করানোর, নিজেরাই করে নিতে হয়। সুন্দরভাবে বসবাস করতে হলে নিজের কাজ নিজে পরিষ্কার করে করতে হয়।
গার্ডেন মেনটেন করা বড় একটা জব। আর এদেশে এত তাড়াতাড়ি কুইক গাছগুলো বেড়ে যায়, লতের মতো অনেক গাছ বেঁচে আছে এই গাছগুলোকে। তো গাছটাও আজকে ট্রিম করে নিলাম। এরকম দিন সুন্দর পাওয়া যায় না, তো দিনটা সুন্দর দেখে, মর্নিংটা সানি, ওয়েদারটাও নাইস, এত ঠান্ডা না, ওয়ার্ম আছে, হালকা একটু বাতাস হচ্ছে, তারপরেও ভালোই লাগতেছে। তো ফ্রন্ট গার্ডেনের অনেক ফ্লাওয়ারের গাছ ছিল, এটা কি জানি সন্ধ্যা মালতী ফ্লাওয়ার ছিল, বাংলাদেশে সন্ধ্যার সময় ফুটতো, আসরের টাইম হয়ে গেলে পরে দেখতাম আমাদের বাড়িতেও ছিল, ফুটতো। তো এদেশেও দেখছি বিকালের টাইমেই ফুটে, সকালের দিক থেকে বিকালেই ফুটে বেশি। তো ফুল ফুটা শেষ, ফুল ঝরে গেছে, তো গাছটাও কেটে নিলাম। আর আসলে ভালো লাগতেছে কাজ করতে, রৌদ্র দেখে, রোদ থাকলে কাজ করতে ভালো লাগে। তো অনেক গাছগুলো একটু বড় হয়ে গেছে, আজকে গাছ কাজ চলতেছে, কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, বিল্ডাররা কাজ করলে আর যা হয়, সারা গরমেস। নিজের কাজ নিজে হতে হয়, মাস্টারি করিও না। নদীকে আরে কত নিয়ে তো দুইছে না, না এখন ফুল ফিনিশিং দিলাইলে তো দিব। রাত দিলাম না, রাত দিলাম না। টবগুলোকে ক্লিন করে নেব ফুল গাছের। ফুলগুলো মরে গেছে, তো ফুলের যে মুড়া আছে এর থেকে নেক্সট ইয়ার আবার চারা দেবে। কেটে ট্রিম করে সুন্দর করে রেখে দিলে ঠান্ডা যখন শেষ হয়ে যাবে অটোমেটিকলি চারা বের হবে। ফুটে আছে, সবগুলো অবশ্য তুলবো না, এখনো ফুল ফুটতেছে, যেগুলো মরে যাচ্ছে সেগুলো একটু ঠিক করে নেব। তুলে নিব।
ও এক সাইজে আলু টমেটোর বাকেটের মধ্যে দেখেন আলু হয়ে গেছে। চারটা আলু হয়ে গেল। দেখি এখানে আলু আছে কিনা। আছে তো। জাস্ট অনলি ওয়ান আলু উঠে যাবে। তো এবারে দুঃখের বিষয় হলো এত সবজি হলো কিন্তু আলুর দেশে থেকে আলু হলো না। এই মাপ এতটুকু আলু। এই আলুগুলা আরও একদিন আরেকটা বাকেট থেকে তুলেছিলাম, আর আজকে 3-4টা আলু আরও পেয়ে গেলাম। তো আলুর দেশে থেকে আলু নেই। কদুরি, লাউ, পটল, কেরালা, টমেটো, কাঁচামরিচ, বেগুন সব কিছুই খেলাম। তা অবশ্য ঠিক, আলু আমি অবশ্য রোপণই করি না, এগুলো এমনি হয়েছে। যত্ন করলে অবশ্য হতো আলু। তো দেখি আর পাই কিনা। তো এই তো আমার ঘাস কাটা শেষ হয়ে গেল আজকের মতো। ক্লিনিং এভরিথিং মোটামুটি এক মতো শেষ করেছি। মেশিনটা এখানে রেখে দিলাম। তো দেখেন রোদ থাকার কারণে আসলে ও কাজ করতে ভালো লাগে, তাই গার্ডেনটা ক্লিন করে নিলাম। তো আজকের মতো ফ্রন্ট গার্ডেন এবং ব্যাক গার্ডেন ক্লিনিং হয়ে গেল। ফ্রন্ট গার্ডেন এবং ব্যাক গার্ডেন আজকে দুটোটাই ক্লিন করে নিলাম এক মতো করে। এবং এর সাথে কিছু সবজিও তুলে নিলাম। তো দেখুন সবজিগুলো আছে, অবশ্য অনেক সবজি আর রয়ে গেছে। আজকে তুলে নিলাম। বিনসগুলোর কালার খুব সুন্দর, পার্পল বিনস, লবিউরি, রানি বিনস, পটল। ওগুলো হলো আঙ্গুর, আঙ্গুরগুলো গ্রেপস কেমন যেন মরে গেছে। টমেটো, স্পেশাল আলু, লাউ পাতা। তো আজকের মতো এখানেই বিদায়। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।